Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে চলে এসেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট। আর আমার কো পাইলট হলো এই যে ইনি, আমার মিস্টার হাজব্যান্ড। আর ট্রেনের টিটি কে জানো? এই ট্রেনের টিটি হলো আমাদের একমাত্র ছেলে ফাওয়াজ। এটা আমাদের প্রথম ব্লগ, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম দিন আমি সকালে উঠে দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে ঘুম থেকে উঠেই আমি প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম। ব্রেকফাস্ট বানাতে বানাতে এদিকে দেখছি আমার পুচকুটাও ঘুম থেকে উঠে পড়েছে। ওর আজ মুডটা খুব একটা ভালো নেই ঘুম থেকে উঠে, তাই ওকে এখানে আমি অনেকখানি আদর করে দিচ্ছি। আদর করার পর ওকে আমি ব্রাশটা করিয়ে দেব। ব্রাশ করা হয়ে গেলে ওকে আমি জল খাইয়ে দিচ্ছি। এরপর ওকে ব্রেকফাস্ট দিয়েছি, ও ব্রেকফাস্টটা করে নিক। তারপর ওর পাপাও এসে গেছে। ব্রেকফাস্ট করার পর ওর পাপার সাথে এখানে খেলা করছে। আমি আমাদের লাঞ্চটা রান্না করে ফেলি। আজকে লাঞ্চে ছিল চিকেন কষা, আর পুচকুর জন্য ছিল চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করে দিয়েছিলাম। তারপর পুচকু স্নান করে ওর চিকেন দিয়ে ভাত খাচ্ছে। আমরা এরপর স্নান করে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চের পর আজকে ছিল পাইনাপেল চাটনি আর পাঁপড়। সন্ধ্যায় আজকে বানিয়েছিলাম পাস্তা, আর সঙ্গে ছিল চা। তারপর সন্ধ্যায় পুচকুটাকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। তারপর সব শেষে ডিনার করে এখন পুচকুটা ঘুমিয়ে পড়েছে, আমরা এখন ঘুমিয়ে পড়ি। টাটা। পরের দিন সকালে উঠে দেখছি কালকে যেমন বৃষ্টি হয়েছিল, আজকে ওয়েদারটা খুব ভালো আছে। তাই আমি একটু ছাদের দিকে এসেছি। ছাদে এসে দেখছি আজকে আকাশটা খুব সুন্দর লাগছে। একদিকে ঘন কালো মেঘ রয়েছে, কিন্তু অন্যদিকের আকাশটা দেখুন, একদম পরিষ্কার ঘন নীল আকাশ। এই ওয়েদারে আমি একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। তারপরে ভাবলাম আজকে কাপড়গুলো মেলে দিই, নাহলে কাপড়গুলো শুকাবে না। তাই রোদেতে কাপড়গুলো আমি এখন মেলে দিচ্ছি। এখন যেহেতু পুচকুটা ঘুমাচ্ছে, তাই কিছুটা ফাঁকা সময় পাওয়া যায়। এই সময় আমি আমার কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি, নাহলে পুচকুটা তো উঠলে আমার কোনো কাজই হয়ে ওঠে না। কাপড়গুলো মেলে আমি এখন নিচে যাব। নিচে এসে এখন প্রথমে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি, ঘরটা একটু পরিষ্কার করে তারপরেই নিচে যাব। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি নিজে একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে নিচে গিয়ে এখন আমাকে ব্রেকফাস্টে কী কী বানানোর আছে সেগুলো দেখব। প্রথমে আমি খালি পেটে দুটো খেজুর আর 1 গ্লাস জল খেয়ে নিলাম। এরপর নিচে এসে প্রথমেই পুচকুটার বটলগুলো স্টেরিলাইজ করতে দিচ্ছি। আর অন্যদিকে রান্না কি হবে সেগুলো একটু কাটাকাটি চলছে। যেহেতু আজকে রুটি আর আলুর তরকারি হবে, তাই এখানে আলু কাটা হয়ে গেছে। এতটুকু করতে করতেই দেখছি পুচকুটা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ও এখানে ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে খেলছে। এই ফাঁকে আমি আমার ব্রেকফাস্টে যা যা রান্না করার আছে সেগুলো কাজগুলো সেরে ফেলি। ব্রেকফাস্টের রান্নাগুলো হয়ে গেলে এখানে আমি এসেছি নিচের বিছানাটা একটু পরিষ্কার করে নিতে। আমি এখানে কাজ করছি, সেই ফাঁকে পুচকুটা বাইরে বেরিয়ে যাচ্ছিল। ওকে এখানে ধরে এনে বসেছি খেলা করতে। ওরে বাবা, ওর ঘুম এখনো ভাঙছে না। ও এখানে আমার সাথে কিছুক্ষণ খেলা করবে, তারপর ওর দিন শুরু হবে। এবার ওকে ব্রাশ করিয়ে দিই। ব্রাশ করার পর ও জল খেয়ে নিক। এদিকে ওর পাপাও চলে এসেছে, ওর পাপাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর সঙ্গে ছিল আলুর তরকারি। পুচকুটাও এদিকে ব্রেকফাস্ট করতে বসে গেছে, ও নিজেই রুটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওয়েদারটা যেহেতু আজকে ভালো ছিল,
তাই ওকে আজকে একটু বাইরে নিয়ে গেছিলাম সাইকেল চালাতে। ওর পাপার ওইদিকে পড়ানো হয়ে গেছে, তাই ও তাড়াতাড়ি আসছে পুচকুটাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে বলে। ওরা এখন একটু ঘুরে আসুক, সেই টাইমটায় আমি লাঞ্চে যা যা রান্না করার আছে সেইগুলো করে ফেলি। ওদেরকে টাটা দিয়ে এখন আমি ঘরে যাব লাঞ্চের প্রিপারেশনগুলো করার জন্য। এখন পুচকুটাও ঘরে এসে বই নিয়ে পড়তে বসেছে, পণ্ডিত মশাই। তারপর আমি একটু ছাতুর শরবত খেলাম। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুচকুটাকে স্নান করিয়ে দিয়েছি। ওর পাপাও এখানে বাজার থেকে চলে এসেছে, তাই ওকে এখানে শরবতটা দিয়ে দিলাম। ও এখানে শরবতটা খাক। আজকে একটা পার্সেল এসেছে, সেটা এখন আমরা আনবক্সিং করব। পুচকুটার জন্য একটা জুতো অর্ডার করেছিলাম। ও জুতো পরতে ভীষণ ভালোবাসে, তাই আজকে এই পার্সেলটা এলো। ভাবলাম ওকে একবার পরিয়ে দেখি সাইজটা ঠিকঠাক এসেছে কিনা, সেটাই আমি এখন ওর পায়ে পরিয়ে চেক করে নিচ্ছি। নতুন জুতো পেয়ে ওর এক্সাইটমেন্ট আরও ধরে রাখতে পারছে না। ও দেখছে কতক্ষণ ও এগুলো পরে হাঁটাহাঁটি করবে। ওরে বাবা, পুচকুটা তো নতুন জুতো পেয়ে ভারী খুশি হয়েছে। ও নিজে নিজেই জুতো পরে হাঁটতে শুরু করে দিয়েছে। এরপর পুচকুটাকে আমি লাঞ্চ করিয়ে দেব। লাঞ্চে আজকেও ছিল ডাঁটা আলুর তরকারি, সঙ্গে ছিল ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ খেতেও প্রচণ্ড ভালোবাসে। ওর খাওয়া হয়ে গেলে আমরাও স্নান করে লাঞ্চ করে নেব। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। এখন আমরা বসেছি পেয়ারা নিয়ে। পুচকুটা এখানে নিজে তো পেয়ারা খাচ্ছে, আবার ওর পাপাকেও খাইয়ে দিচ্ছে। পাকা ছেলে। পুচকুটা ঘুমিয়ে গেছে, এখন আমিও একটু রেস্ট নিয়ে নিই। আজ সন্ধ্যায় বানিয়েছিলাম ডিম পোচ, সঙ্গে ছিল ব্রেড অ্যান্ড বাটার, চাও ছিল, আর সাথে ছিল মিহিদানা। পাপা এখানে খেয়ে চলে গেছে। তারপর আমি পুচকুটাকে নিয়ে এসেছি একটু পড়তে বসানোর জন্য। ও এখানে পড়ছে কম আর পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখছে বেশি। ওর এই বইটায় যেহেতু মিউজিক হয়, তাই এই বইটা ও পড়তে খুব ভালোবাসে। ওর পড়া হয়ে গেছে কমপ্লিট। এখন ও বই বন্ধ করে নিচে চলে যাওয়ার চেষ্টা করছে, তাই ওকে ধরে এনেছি। এখন ও কিছুক্ষণ আমার সাথে খেলা করুক। ওর খেলা হয়ে গেলে ওকে ডিনার করিয়ে দেব। এখন আমরাও ডিনার করে চলে এসেছি। আজকে ডেজার্টে ছিল মিহিদানা, সঙ্গে ছিল বালুশাহী। এখানে পুচকুটা ঘুমিয়ে গেছে। আমরা দুজন বসেছি একটু ফিল্ম দেখব বলে। তারপর আমরাও ঘুমিয়ে পড়ব। এখান পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, আশা করছি ভিডিওটা আপনাদের সকলকে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা আপনাদের শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা, বেল আইকনটা প্রেস